গুপ্তিপাড়া গঙ্গার ঘাটে জমিদারি দাদাগিরি, প্রাক্তন উপপ্রধান বিশ্বজিৎ নাগ ভেঙে দিল সৌরভ বিশ্বাসের সাইকেল। 16 এপ্রিল বুধবার রাতে প্রায় 9:30-10টা নাগাদ গুপ্তিপাড়া গঙ্গার ঘাটে ঘটে যায় এই নিন্দনীয় নক্করজনক ঘটনা। আর এই ঘটনাকে কেন্দ্র করে রয়েছে গুপ্তিপাড়ার 1 নম্বর পঞ্চায়েতের বর্তমান সদস্য এবং প্রাক্তন উপপ্রধান বিশ্বজিৎ নাগ। অভিযোগ, বিশ্বজিৎ নাগ ঘাটের পাশেই দাঁড়িয়ে থাকে সৌরভ বিশ্বাস নামক এক সাধারণ মানুষের সাইকেল তুলে ছুঁড়ে ফেলে দেন। এতে সাইকেলের সামনের রিং ও হ্যান্ডেল সহ একাধিক অংশ ভেঙে যায়। এই সাইকেলটি ছিল সৌরভের একমাত্র যাতায়াতের উপায়। ঘটনার সময় আশেপাশে কেউ উপস্থিত না থাকলেও পরবর্তীতে এলাকার একটি সিসিটিভি ফুটেজ ধরা পড়ে বিশ্বজিৎ নাগ নিজেই এই কাজ করছেন। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় কীভাবে ওই সাইকেলটি জোরপূর্বক ফেলে দিচ্ছে। বিশ্বজিৎ নাগ দীর্ঘদিন ধরে গঙ্গার ঘাটের এলাকায় এ ধরনের অঘোষিত জমিদারি চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয় মানুষের অভিযোগ। কে কখন ঘাটে থাকবে, কিভাবে থাকবে বা চলাফেরা করবে, সব কিছুতেই তার একতরফা নিয়ন্ত্রণ লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে চুপচাপ ক্ষোভে ফুঁসছিলেন। এবার ঘটনাটি যেন একটি সব অসন্তোষকে আরও জোরালো করে তুলল। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আমার নাম সৌরভ বিশ্বাস। আমি বুধবার দিন সন্ধ্যাবেলা ইউটিউব ভিডিও করার জন্য গঙ্গার ঘাটে যাই। তো গঙ্গার ঘাটে রেলিংয়ের পাশে আমার সাইকেলটা রাখা ছিল। আমি 2 ঘন্টা পরে এসে দেখি যে আমার সাইকেলটা ভাঙা অবস্থায় পড়ে আছে। তো তখন কাউকে দেখতে পাইনি। তো সিসিটিভির মাধ্যমে দেখা যায় যে পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ নাগদা আমার সাইকেলটা ইচ্ছাকৃতভাবে জোর জবরদস্তি সাইকেলটা আছাড় মেরে ভেঙেছে। তো তারপর আমি পুলিশের কাছে যাই, পুলিশ বলেছে সুব্যবস্থা নেওয়া হবে। এটা ছেলে ওইখানে ভিডিও করতে চলে গেছে, সেই সাইকেল বিশ্বজিৎ ভেঙেছে। তার মধ্যে আসতে পারছিল না, চেঁচিয়ে ছেলে নিয়ে এসছে সাইকেলটা। নামটা অত বলা যায় না, বড় সম্মান দিতে হয়, ঠিক আছে, বড় সম্মান দিতে হয়। কিন্তু এরকম করলে আমাদের এটা নিয়ে আবার কাজে যায়। একটাই সাইকেল, আর সাইকেলও নেই, কি করে কাজে যায়? কাজে যাওয়া তো বন্ধ হয়ে গেল, ঠিক আছে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।